অর্থনৈতিকভাবে মানুষ দুর্বল হয়েছে, গরিব শ্রেণীর মানুষ স্বাভাবিকভাবে এই জায়গায় আমরা এটা 15-20 দিন ধরে চলছে। আজকেও আমরা কল্যাণপুর বিধানসভার অন্তর্গত এই অদুনিয়া বিনয় চৌমুনি সেখানে মানে উত্তর গিলাতলি পূর্ব গিলাতলি এনসিবিডি আওতাধীন সেখানে আমরা এই জায়গাতে আজকে 80 পরিবার এবং বিনয় চৌমুনিতে 40 পরিবারের সেখানে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। এবং আমাদের একটাই অনুরোধ, জনজাতি বা জাতি সবাই আপনাদের মাধ্যমে বলছি সারা জেলার মানুষকে যাতে ঘরে থাকে, সুস্থ থাকে, অন্যকে সুস্থ রাখে। কারণ এই করোনা থেকে যদি আমরা মুক্তি পেতে হয় একমাত্র সেই প্রধানমন্ত্রীর লকডাউন এবং মুখ্যমন্ত্রীর যে নির্দেশিকা সেটাই আমরা প্রাধান্য দিতে হবে, তাহলে আমরা করোনার সঙ্গে জয় হতে পারব। সেই করোনা ভাইরাস এবং দেশের প্রধানমন্ত্রী আমাদের আছেন মুখ্যমন্ত্রী, সেখানে লকডাউন সারা দেশে জনগণ প্রাধান্য দিচ্ছে এবং তার সুফল আমরা পাচ্ছি। এবং অর্থনৈতিকভাবে যারা দুর্বল সরকার সেখানে রেশনিং ব্যবস্থার মধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যেমন মানুষরা সুবিধা পাচ্ছে, তার মধ্যেও আজকে আমরা কল্যাণপুর বিধানসভার সেই মাস্টার মেডিকেল হলে কর্ণধার উনি 15,000 টাকা আমাদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন এবং 10,000 টাকার খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করার জন্য। এবং আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আজকে শুধু উনি নয়, এমন অনেক বিশিষ্ট ব্যক্তিরা, সমাজসেবী সংগঠন, কর্মচারী, বিধায়ক, মন্ত্রী, সংস্থা সেখানে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করছেন রাজ্যের মানুষের সেই গরিব শ্রেণীর মেহনতি মানুষের স্বার্থে সেখানে সহযোগিতা করার লক্ষ্যে। এবং আমরাও সেখানে সার্বিকভাবে আমাদের কল্যাণপুর বিধানসভায় প্রত্যেক দিন এই ধরনের বিশিষ্ট ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে আমাদের একটাই অনুরোধ, সেই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে প্রধানমন্ত্রী যে বলেছেন ঘরে থাকতে হবে এবং ঘরে থাকলেই সুস্থ থাকা সম্ভব, নিজের পরিবারও সুস্থ থাকবে এবং পাশাপাশি অন্য পরিবারকেও সুস্থ রাখা সম্ভব হবে। এবং সবার কাছে এই অনুরোধ রাখবো যাতে আমাদের প্রধানমন্ত্রীর কথাকে মান্যতা দিয়ে আমরা সেই করোনার বিরুদ্ধে লড়াই করতে পারি এবং এই ধরনের বিশিষ্ট ব্যক্তিরা, ব্যবসায়িকরা আরও যাতে বেশি বেশি করে আমাদের সেই সরকারকে সহযোগিতা করে এবং আগামী দিন আশাবাদী আরও বেশি সংখ্যক মানুষ সেই করোনা মোকাবেলার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান দেবে এবং গরিব শ্রেণীর মানুষের হাতে সেই খাদ্য সামগ্রী তুলে দেবে। তার জন্য আজকে মাস্টার মেডিকেল হলের কর্ণধারকে, রূপম দেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।